ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে অতিরিক্ত গাড়ির চাপ ও সেতুর উপর গাড়ি বিকল হওয়ায় যানজট দেখা দিয়েছে। এ নিয়ে আরও জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী সোহেল তালুকদার। সোহেল, এর আগে আপনি দীর্ঘ যানজটের কথা জানিয়েছেন, ভোগান্তির কথা জানিয়েছিলেন যে বিকল গাড়িগুলো সরিয়ে নেওয়ার কাজ চলছে। এই মুহূর্তে আসলে কেমনটা চিত্র, আর যারা যাতায়াত করছে এই ঘন্টার পর ঘন্টা রাস্তায় আটকে থেকে তার কি বলছে? এই মুহূর্তে যেটি সর্বশেষ তথ্য রয়েছে যে বঙ্গবন্ধু সেতু দিয়ে যে উত্তরের যে যাত্রায়, সেই উত্তরের যাত্রায় একেবারেই দুটি যে লেন যেটি রয়েছে একেবারে একমুখী করে দেওয়া হয়েছে। সেতু একমুখী, তার মানে যে ঢাকা থেকে যত গাড়ি উত্তরবঙ্গের দিকে যাচ্ছে সেই উত্তরবঙ্গের গাড়িগুলি এক নির্বিঘ্নে তারা ঢাকায় যাচ্ছে সেতুর মধ্যে, এবং ঢাকামুখী যে গাড়িগুলি সেতুর থেকে পার হতো সেই গাড়িগুলি সিরাজগঞ্জের প্রান্তে এই মুহূর্তে আটকে দেওয়া হয়েছে। যার ফলে যে মহাসড়কের এখন যে পরিস্থিতি যেটি রয়েছে, এখন যানজটের যে বা গাড়ির যে জট সেটি শুধুমাত্র সেতুর উপরে রয়েছে। এই অংশের যে গাড়ি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে অংশে সেই গাড়ি একেবারেই এখন ফাঁকা। এই ফাঁকা যে বিষয়টি বলা হচ্ছে যে ঢাকায় একেবারে গণপরিবহন সংকট বা গণপরিবহন নেই বললেই চলে, এবং যারা ঢাকা থেকে ফিরবেন এই মুহূর্তে মহাসড়কে গাড়ির তেমন কোনো চাপ নেই। এই যে সর্বশেষ যে গাড়ির যে স্রোতটি ছিল সেই স্রোতটি যদি সেতু পার হয়ে যায় সেই ক্ষেত্রে বলা যেতে পারে যে এই মহাসড়কের একটি স্বস্তির একটি আশা বলা যাবে যে এবারের এই যাত্রায় সর্বশেষ যে যানজট বা স্বস্তি সেটি। এর আগে সাথী বলে রাখি যে গেল 24 ঘন্টায় এই মহাসড়কে কিন্তু প্রায় 51,000 যানবাহন পারাপার হয়েছে। এই যে তার আগের দিন পারাপার হয়েছে 53,000 যানবাহন। আর গতকাল মধ্যরাত থেকে 12টা থেকে সকাল 8টা পর্যন্ত এই মহাসড়কে প্রায় 14,000-এর অধিক যানবাহন পারাপার হয়েছে। এখন যেহেতু গণপরিবহন একেবারেই নেই, খোলা ট্রাক পিকআপে যেহেতু গাড়িগুলি ঢাকায় গিয়েছিল সেই সমস্ত যানবাহনেই কিন্তু মানুষজন ফিরছে। তো অল্প কিছুক্ষণের মধ্যে যেটি বলা যেতে পারে যে আর আধা ঘন্টা বা 1 ঘন্টার মধ্যেই এই মহাসড়কের যানজটের যে নাকাল অবস্থা সেটি পরিবর্তিত হবে। তার মানে গেল রাত গতকাল সন্ধ্যা থেকেই যে পরিস্থিতি আবার সৃষ্টি হয়েছিল সেটি এখন সকাল 9টা নাগাদ এসে সেই পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় দাঁড়াচ্ছে। ধন্যবাদ সোহেল।